জানাজার খাটিয়া বহন করার সময় ধারাবাহিকভাবে খাটিয়ার চারদিকে ধরে বহন করা মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ যখন জানাজার সাথে থাকে সে যেন ধারাবাহিকভাবে খাটিয়ার চারদিকে ধরে তা বহন করে, কারণ এটা সুন্নাহর অন্তর্ভুক্ত। দেখতে পারেন মুসান্নিফ ইবনে আবি শাইবা, হাদিস নং 11397। অনুরূপভাবে তাবিঈ আলী আল আজদি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জানাজার খাটিয়া ধারাবাহিকভাবে চারদিকে ধরে বহন করতে দেখেছি। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক, বর্ণনা নং 6520। আর ফকিহগণ বলেছেন, জানাজার খাটিয়া ধারাবাহিকভাবে চারদিকে ধরে বহন করার সময় নিয়ম হলো, প্রথমে খাটিয়ার বাম পাশের অর্থাৎ মৃত ব্যক্তি হিসাবে ডান পাশের সামনের হাতল ডান কাঁধে রাখবে, এরপর বরাবর পিছনের হাতল, তারপর ডান পাশের অর্থাৎ মৃত ব্যক্তি হিসাবে বাম পাশের সামনের হাতল বাম কাঁধে রাখবে, অতঃপর বরাবর পিছনের হাতল। এভাবে ফিকহের কিতাবসমূহের মধ্যে এই নিয়মটি, এই পদ্ধতিটি উল্লেখ করা হয়েছে। আর জানাজার খাটিয়ে বহন করার সময় ধারাবাহিকভাবে চারদিকে ধরে 10-10 কদম করে 40 কদম হাঁটার কথা ফিকহের কোনো কোনো কিতাবের মধ্যে বলা হয়েছে, কিন্তু নির্ভরযোগ্য কোনো হাদিসের কিতাব বা কোনো আসারের কিতাবে এই পদ্ধতিতে জানাজার খাটিয়ে বহন করার কথা পাওয়া যায় না। এবং মাযহাবের ইমামগণ, বিশেষ করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি, কারো থেকে এভাবে জানাজার খাটিয়ে বহন করার ক্ষেত্রে যে এই পদ্ধতির কথা উল্লেখ করা হয়নি, শুধু উপরের পদ্ধতির কথা বলা হয়েছে। 10-10 কদম করে 40 কদম হাঁটার কথা তারা বলেননি। তাই 10-10 কদম করে 40 কদম হাঁটাকে মুস্তাহাব আমল মনে করাও যাবে না। দেখতে পারেন আল জামি আস-সগীর, পৃষ্ঠা নং 117, আল মাবসুদ সারাখসির 2 নং খণ্ড 56 পৃষ্ঠা, ফতুয়ায়ে ওয়াল ওয়ালিজিয়া 1 নং খণ্ড 163 নং পৃষ্ঠা, তুহফাতুল ফুকাহা 1 নং খণ্ড 244 নং পৃষ্ঠা।